সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি ছিলাম তোমাদের গণিত বইয়ের অনুশীলনীর 3 অধ্যায়ের অনুশীলনী অঙ্কের সমাধানে। তো আজকে 11 নম্বর অঙ্কের সমাধান করব। 11 নম্বর অঙ্কে বলা আছে একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, এর 4 দিক প্রদক্ষিণ করলে 1 কিলোমিটার হাঁটা হয়। আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। তাহলে এখানে বলা আছে যে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তাহলে প্রস্থ যদি আমরা কোনো কারণে মনে করি যে প্রস্থ ধরলাম হচ্ছে ক, তাহলে দৈর্ঘ্য কত হয়ে যাবে? তার 3 গুণ মানে কি? 3 ক। তাহলে প্রথমে এখানে লিখবো, মনে করি আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে কি ক মিটার, তাহলে দৈর্ঘ্য কত হবে? 3 ক। এবং এর পরিসীমা হচ্ছে কি 1 কিলোমিটার। 1 কিলোমিটার মানে কি 1000 মিটার, কারণ আমরা জানি 1 কিলোমিটার সমান হচ্ছে 1000 মিটার। তো যেহেতু এখানে বলে দিচ্ছে যে 4 দিকে একবার প্রদক্ষিণ করলে, 4 দিক বলা থাকলে আসবে হচ্ছে পরিসীমা। তাহলে আমরা লিখতে পারি যে ক্ষেত্রটি পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 3 ক আর প্রস্থ হচ্ছে কি ক। 3 ক আর ক যোগ করলে কত হয়ে যাবে? 4 ক। তাহলে 4 দুগুণে কত হয়ে যাবে? 8 ক। এবার বলছে যে 4 দিকে একবার প্রদক্ষিণ করলে 1 কিলোমিটার হাঁটার সমান হয়। তার মানে আমরা লিখতে পারি যে 8 ক সমান সমান কত? 1000। তাহলে এখান থেকে কয়ের মান যদি বের করি, কয়ের মান হচ্ছে কত? 8 দ্বারা যদি আমরা 1000 কে ভাগ করি তাহলে কত হয়ে যাবে? 125। তাহলে আমরা ক কি ধরছিলাম? ক ধরছিলাম হচ্ছে কি যেখানে আয়তক্ষেত্রের প্রস্থ। তাহলে কয়ের মান হয়ে গেলে কত? 125। তাহলে আমরা লিখতে পারি প্রস্থ হচ্ছে কি 125 মিটার, আর দৈর্ঘ্য হচ্ছে কি তার 3 গুণ, তার মানে কি 375 মিটার। ঠিক আছে? তো আশা করি 11 নম্বরটা বুঝতে পেরেছ। এবার যাব হচ্ছে তোমাদের বইয়ে অনুশীলনী 12 নম্বর অঙ্কে। তো 12 নম্বরটাকে বলা হচ্ছে যে প্রতি মিটার 100 টাকা দরে 100 মিটার লম্বা ও 50 মিটার চওড়া একটি আয়তাকার পার্কের চারদিকে বেড়া দিতে কত খরচ হলো? চারদিক বলা থাকলে হচ্ছে পরিসীমা, আর যেহেতু এখানে বলছে লম্বা দেওয়া আছে 100 মিটার, লম্বাটা হচ্ছে দৈর্ঘ্য এবং চওড়াটা হচ্ছে কি প্রস্থ। তো প্রথমে এখানে একটা চিত্র এঁকে নিলাম, এই যে দেখাই দিলাম, এটা হচ্ছে লম্বা মানে কি দৈর্ঘ্য এবং চওড়া মানে কি প্রস্থ। তাহলে দেওয়া আছে আয়তাকার পার্কের দৈর্ঘ্য হচ্ছে কি 100 মিটার, আয়তাকার পার্কের প্রস্থ হচ্ছে কি 50 মিটার। তার মানে কি এখন লিখতে পারি হচ্ছে আয়তাকার পার্কের পরিসীমা সূত্র কি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত 100 আর প্রস্থ কত 50, যোগ করলে কত হয়ে যাবে? 150। 2 এর সাথে যদি 150 গুণ করি তাহলে কত হয়ে যাবে? 300 মিটার। এবার এখানে কিন্তু বলা আছে যে প্রতি মিটার 100 টাকা করে খরচ, তার মানে 1 মিটার বেড়া দিতে খরচ হচ্ছে 100 টাকা। তাহলে আমরা লিখতে পারি যে 1 মিটারে বেড়া দিতে খরচ হয় কত টাকা? 100 টাকা। তার টোটাল এখানে আয়তাকার পার্কের পরিসীমাটা বেড়েছে হচ্ছে 300। তাহলে আমরা লিখতে পারি যে 300 মিটার বেড়া দিতে খরচ হয় 300 গুণ 100, এটার সাথে গুণ দিলে কত হয়ে যাবে? 30,000। অর্থাৎ আয়তাকার পার্কের চারদিকে বেড়া দিতে কত খরচ হবে? 30,000 টাকা। ঠিক আছে? তো আশা করি 12 নম্বরটা বুঝতে পেরেছো। এবার যা হচ্ছে 13 নম্বরে কি বলা আছে যদি লক্ষ্য করো, 13 নম্বরটাকে বলা হচ্ছে একটি সামান্তরিক ক্ষেত্রের ভূমি দেওয়া আছে 40 মিটার, উচ্চতা দেওয়া আছে 50 মিটার, এর ক্ষেত্রফল কত? তাহলে মনে রাখতে হবে সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমি গুণ উচ্চতা। তাহলে ভূমি আর উচ্চতা এই দুইটা গুণ করলে হবে। ভূমিও দেওয়া আছে মিটার, উচ্চতা দেওয়া আছে মিটার, তাহলে দুইটা যদি একত্রে গুণ করি তাহলে কি হয়ে যাবে? বর্গ মিটার। তাহলে 40 সাথে 50 গুণ করলে কত হবে? 2000 বর্গ মিটার। এটা কিন্তু একদম সিম্পল অঙ্ক, যে তোমাকে শুধু এটা জানতে হবে যে সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমি গুণ উচ্চতা, এই দুইটা গুণ করলে হয়ে যাবে। এবং যদি মিটার থাকে তাহলে হবে বর্গ মিটার, আর যদি সেন্টিমিটার থাকে তাহলে হবে কি? বর্গ সেন্টিমিটার। ঠিক আছে? তো আশা করি 13 নম্বরটা বুঝতে পেরেছ। এবার যাবো হচ্ছে 14 নম্বর। 14 নম্বর অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, একটু ভালো করে দেখার চেষ্টা করো এবং বোঝার চেষ্টা করো। বলা আছে একটি ঘনকের এক ধারের দৈর্ঘ্য 4 মিটার, ঘনকটির তল গুণের ক্ষেত্রফল কত? তাহলে ঘনকের তল কয়টা এটা আমাদেরকে জানতে হবে। আমরা জানি একটা ঘনকের তল হচ্ছে 6টি। এই যে একটা তল, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। ঠিক আছে? তাহলে আমরা প্রথমে আগে লিখবো হচ্ছে ঘনকের, মনে করি ঘনকের এক ধারের দৈর্ঘ্য, যেহেতু এক ধারের দৈর্ঘ্য এখানে দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি যে দেওয়া আছে ঘনকের এক ধারের দৈর্ঘ্য কত? 4 মিটার। তাহলে ঘনকের তলগুলোর ক্ষেত্রফল 2 গুণ এখানে
ফোর স্কোয়ার এভাবে দিয়ে করা যায়। অর্থাৎ 16, 3 16 হচ্ছে 48, 48 যখন 96। আর যদি এভাবে না করি তাহলে এভাবে করা যাবে 6 cos স্কোয়ার। ঠিক আছে, তাহলে 6 cos স্কোয়ার যদি এখানে দেই, 6 6 এর মধ্যে থাকবে ক। এখানে ক মানে কি, এক ধারের দৈর্ঘ্য। তাহলে এক ধারের দৈর্ঘ্য আমরা দেখতে পাচ্ছি কি 4, 4 এর স্কোয়ার করলাম, তাহলে 4 4 কত হয়ে যাবে 16। 16 সাথে যদি আমরা 6 গুণ করি, আমরা জানি কত, যে 6 যায় 36, 6 হাতে আছে কত 3, 6 একে 6 আর 3 কত 9, তার মানে কি 96 বর্গমিটার। এটা এভাবে করা যাবে, আবার কি এটা এভাবে করা যাবে। তা এখানে কিন্তু লিখতে হবে যে ঘনকের তল হচ্ছে 6টি, এবং ঘনকের তলগুলোর ক্ষেত্রে বলছে কি 6 cos স্কয়ার। এক ধারের দৈর্ঘ্য তুমি যদি ক সমান রেখে 4 মিটার ধরো, তাহলে এই নিয়মে করতে পারো, অথবা কি নিয়ম। ঠিক আছে, এই ছিল হচ্ছে 11 থেকে 14 পর্যন্ত অঙ্কের সমাধান। ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য।